ক্রিপ্টো বুল ট্র্যাপ, এই ট্র্যাপে বহু মানুষ বর্তমান সময়ে ফেসেছে বা যারা নতুন রয়েছেন তারা আগামী দিনে ফাঁসতে চলেছেন। অ্যাকচুয়ালি বুল ট্র্যাপটা কি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো, পাশাপাশি অ্যাকচুয়ালি বুল ট্র্যাপে এক একজন মানুষ কেন পড়ে সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম আমি এটুকু আপনাদের বলবো, যারা এই গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে করেন আগামী দিনে এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার পথের সাথী হতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আজকের এই টপিকগুলো যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। যদি কোনো কিছু জানার থেকে থাকে প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, বুল ট্র্যাপ সম্পর্কে আজকে আমি কয়েকটা কথা বলবো। বিশেষ করে এই বুল ট্র্যাপটা নতুন কয়েনগুলোতে সব থেকে বেশি দেখা যায়। যদি বলা যায় যে দেখা যাচ্ছে কোনো একটি এক্সচেঞ্জে নতুন কয়েন লিস্টেড হয়েছে, সাথে সাথে দেখা যাচ্ছে এই কয়েনটি ব্যাপক পরিমাণে পাম্প করছে, নেক্সট দিন, দুটো দিন, তিনটে দিন কন্টিনিউ পাম্প করছে। মানুষ ভাবছে যে এই কয়েনটাতে যদি ইনভেস্টমেন্ট করি আগামী দিনে প্রচুর রিটার্ন পাওয়া যেতে পারে। শুধু তাই না, ইউটিউবে প্রচুর ফান্ডামেন্টাল নিউজ দেওয়ার মতো প্রচুর ইউটিউবাররা রয়েছে, আপনাদের বলছে যে এই কয়েনটাকে বর্তমান সময় ধরে রাখুন বা এই নতুন কয়েনে বর্তমান সময় ইনভেস্টমেন্ট করুন, দুদিন হয়েছে লিস্টেড হয়েছে, আগামী দিনে 1 বছর হোল্ড করতে পারলে প্রচুর রিটার্ন দেবেন। অ্যাকচুয়ালি 1 বছর হোল্ড করতে পারলে আপনি প্রচুর রিটার্ন পাবেন, এই সমস্ত কথাই সাধারণত ইউটিউবগুলোতে আলোচনা হয়, ইউটিউব বিভিন্ন চ্যানেলে। অ্যাকচুয়ালি আমাদের কাছে ল্যাক অফ নলেজ, মানে নলেজ কম হওয়ার কারণে আমরা এই ট্র্যাপে পড়ি। বহু মানুষ পড়েছে এবং আগামী দিনেও পড়বে, হয়তো দেখা যাচ্ছে আপনিও এই বুল ট্র্যাপের শিকার। তো যদি বলা যায় আজকে আমি একটু এই প্রসঙ্গটা নিয়ে একটু ডিপলি আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, যদি ধৈর্য থাকে আমি বলবো তাহলে পুরো ভিডিওটা দেখবেন, নাই তো এখন স্কিপ করে চলে যান, তাহলে এই সিস্টেমটাকে আপনি বুঝতে পারবেন না। আমি আপনাদের কয়েকটা কয়েনকে নিয়েও আজকে আমি আপনাদের দেখাবো যে যেই কয়েনগুলো সাধারণত এই বুল ট্র্যাপে মানুষ পড়েছে। তো যাই হোক, দেখুন, বুল ট্র্যাপ হলো যে সমস্ত মানুষের খুব কম নলেজ আছে ট্রেডিংয়ে, বিশেষ করে যারা প্রফেশনাল ট্রেডার আছে বা রেগুলার বেসে ট্রেডিং থেকে উপার্জন করে, তারা আশা করি এই বুল ট্র্যাপে খুব কম সংখ্যক লোকই পড়ে যারা রিয়েল ট্রেডার। আর যারা বিশেষ করে বিগিনার, একেবারে নতুন, বা দেখা যাচ্ছে 1 বছর 1.5 বছর রয়েছে বা 4 বছরও থাকতে পারে এই সিস্টেমে, বাট সিস্টেম থেকে হয়তো তেমন কোনো তাদের নলেজ নেই, সেই সমস্ত মানুষও কিন্তু এই বুল ট্র্যাপে পড়ে। দেখা যাচ্ছে মার্কেটে কোনো একটা কয়েন পাম্প করছে, আপনি ভাবছেন যে এবার তাহলে একটা ইনভেস্টমেন্ট করেই দিই। আপনি দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট করার সাথে সাথে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি কয়েক হাজার ডলার রিটার্ন পেয়েছেন। আপনি কিন্তু বুক করতে পারেননি, আপনি ভাবছেন আর একটু ওয়েট করলে আরও প্রচুর রিটার্ন পাওয়া যেতে পারে। তো যখনই আপনি ওয়েট করে গেলেন, দেখা যাচ্ছে 1 ঘন্টার ক্যান্ডেল বা 2 ঘন্টার ক্যান্ডেলের দ্বারা মার্কেট টোটালি নিচে নামিয়ে দিল। আপনার $900, $800, $200, $500 লসে চলছে। এবার আপনি ভাবছেন ঠিক আছে, তাহলে আমি 1 মাস, 2 মাস, 3 মাস ওয়েট করে যাই। আমি সাধারণত নিচে যেহেতু পড়ে গেছে আমি আরও কেনার চেষ্টা করি। তো আমার কথা হচ্ছে সঠিকভাবে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করা উচিত, ট্র্যাপে পড়া যাবে না। যাই হোক, আজকে আমি এরকম 3টে এসেনশিয়াল কয়েন, বিশেষ করে একেবারে নতুন লিস্টেড কয়েন নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা পুরনো কয়েন আছে। এই 3টে কয়েন আপনার কাছে আছে কিনা বা আপনি এই ট্র্যাপের শিকার হয়েছে কিনা, তো আজকে আপনি নিজে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আমরা একটু দেখে নিই অ্যাকচুয়ালি বুল ট্র্যাপে সাধারণত মানুষ কিভাবে পড়ে বা কীরকম জায়গায় সাধারণত এন্ট্রি নেয়, সেই জিনিসগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা একটু দেখি। সর্বপ্রথমে এই 3টে কয়েনকে দেখানোর আগে আমি একটু জাস্ট মার্কেটটার একটু আপডেট আপনাদেরকে দিয়ে নেবো। বর্তমান সময় বিটকয়েনকে যদি আপনারা দেখেন $42,851 আশেপাশে চলছে। তো বিটকয়েনের ডমিনেন্স কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু মার্কেট কমেনি, ডমিনেন্স কিন্তু সেমি রয়ে গেছে, মানে 50.14% এর আশেপাশে বিটকয়েনের ডমিনেন্স চলছে। যদি পুরো ওয়ালপেপারটা দেখেন, কিছু কয়েন রিকভারি নিয়েছে, কিছু কয়েন সাধারণত ডাউন ট্রেন্ডে চলছে। তো ওভারঅল যদি মার্কেটকে বলা যায়, মার্কেট কিন্তু কিছুটা বিয়ারিশের দিকে মুভমেন্ট নিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত মার্কেটে কিন্তু পাম্প ডাম্প চলছে। মার্কেটে আমি এটুকু বলতে পারি, যারা একদম বিগিনার রয়েছেন প্লিজ ফিউচার ট্রেডটাকে অ্যাভয়েড করুন। বর্তমান সময় তাহলে স্পটে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, আমি বলবো একটুখানি ওয়েট করে যান। তো যাই হোক, দেখুন, যারা সাধারণত এই যে বুল ট্র্যাপে পড়েছে, আমি সেই ট্র্যাপ পয়েন্টগুলো আপনাদেরকে হাইলাইট করবো, কেন মানুষ বুল ট্র্যাপে পড়ে। দেখুন, বুল ট্র্যাপে পড়ার একটাই কারণ, সেটা হচ্ছে ল্যাক অফ নলেজ। আমি আপনাদের কিছুক্ষণ আগেও বলেছি। তো যাই হোক, দেখুন, মার্কেটে যদি বলা যায় এই যে টিআরবি কয়েন, আপনারা এই টিআরবি নাম নেওয়ার সাথে সাথে আশা করি অনেকেই বুঝতে পেরেছেন যে এই কয়েনটা বহু মানুষকে সাধারণত ট্র্যাপ করেছে। আজকে আমি 3টে কয়েন, যেমন টিআরবি, জেটিও কয়েন আর মান্টা কয়েন, এই 3টে কয়েন নিয়ে কথা বলবো। জেটিও আর মান্টা নতুন কয়েন, টিআরবি কিন্তু অনেক পুরনো কয়েন। দেখুন, পুরনো কয়েনেও কিন্তু মানুষদের ট্র্যাপ করে একদিনে ব্যাপক পাম্প করিয়ে। দেখুন, যে জায়গাগুলোতে আমি গোল গোল করে দাগ দিয়ে দিচ্ছি, এই জায়গাগুলোতে না বহু লোক সাধারণত এন্ট্রি নিয়েছে, বহু মানুষ এন্ট্রি নিয়েছে।
এই জায়গাগুলোতে কি করে আমি একটুখানি এই জায়গাটা আমি আপনাদের বলে দেবো। একজন হুইল দেখা যাচ্ছে, হুইল যার কাছে প্রচুর মানি রয়েছে বা বড় বড় যে সমস্ত ইনস্টিটিউট আছে, দেখা যাচ্ছে কোনো একটা কয়েনে হট করে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে দেয়। যখন ইনভেস্টমেন্ট করে দেয় মার্কেট পাম্প করতে থাকে একদিনে, সেটা দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে। এবার ছোট ছোট যে রিটেল ট্রেডাররা রয়েছে বা রিটেল ইনভেস্টাররা রয়েছে, তারা কি করে, তারা ভাবছে তাদের কাছে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস নেই, তারা সিস্টেমকে বোঝে না। তাদের মনে হচ্ছে যে মার্কেট অনেক দূর চলে যাবে। যখনই তারা সাধারণত এন্ট্রি নিয়ে ফেলে তাদের প্রফিটেই থাকে, কিন্তু প্রফিটটাকে বুক করতে পারে না। তারপরে ওই বড় হোয়েল ডাইরেক্ট গিয়ে সে তখন পুরো মানে যে তার যে ইনভেস্টমেন্ট ছিল সেটাকে টোটালটাই বিক্রি করে দিয়ে বেরিয়ে চলে আসে প্রফিট বুক করে। আর ছোটো ছোটো রিটেল ট্রেডার ইনভেস্টাররা ধরা খেয়ে যায়, তাদের ডলার টোটালি লস থাকে। তারা ওয়েট করে আবার যখন মার্কেট রিকভারি হবে তখন গিয়ে তাদের আবার দেখা যাচ্ছে প্রফিট হবে। তার মানে অ্যাকচুয়ালি কি জানেন তো, বেশিরভাগ মানুষ নলেজ না থাকে, আর বিশেষ করে বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ, প্রচুর ইউটিউবাররা রয়েছেন দেখবেন ইউটিউবে প্রচুর বাংলা হিন্দি, তো তাদের এই ফান্ডামেন্টাল নিউজের চক্করে পড়ে গিয়ে প্রচুর লস তারা করে বা তাদের ফান্ড লসে থাকে। তো যাই হোক, দেখুন টিআরবির ক্ষেত্রে বহু লোক সাধারণত ধরা খেয়ে যায়। আজকে টিআরবি নিয়ে তো কথা বলবোই, পাশাপাশি জেটিও মান্টা নিয়েও কথা বলবো। তো যাই হোক, বর্তমান সময় দেখুন এই টিআরবি কয়েনের ভ্যালু চলছে $113.49 আশেপাশে। মার্কেট দেখুন বর্তমান সময় টোটালি সাইডওয়েজ। একটা সময় ভালো পাম্প করেছিল, এখন মার্কেটকে টোটালি পাবলিককে মানে ধরা মানে একদম আটকে দিয়েছে, আর কিছু সেকেন্ড কোনো অপশান নেই বেরোনো, রাইট? টোটালি ঝুলে গেছে, বহু লোকের ফান্ড সাধারণত আটকে আছে। নাম্বার 2, জেটিও কয়েন। জেটিও কয়েন যখন লিস্টেড হয় বহু লোকের সাধারণত এরকম রিকোয়েস্ট ছিল, দাদা জেটিও কয়েন, দাদা জেটিও কয়েন ইনভেস্টমেন্ট, দাদা জেটিও কয়েন ব্যাপক রিটার্ন, একদিনে এত রিটার্ন দিয়েছে। অবশ্য সত্যি কয়েনটা ভালোই রিটার্ন দিয়েছে, কিন্তু আপনাকে একটা কথা বলি, যখন একটা কয়েন পাম্প করে তখন কিন্তু বেশি লোক সাধারণত একদম মানে বটমে এন্ট্রি নিতে পারে না। আজ পর্যন্ত কেউ পারে না, এটা ভুল কথা। কিছু লোক পারে, তারা প্রফিট বুক করেও বেরিয়ে যায়, কিন্তু 98% 97% লোক সাধারণত ধরা খেয়ে যায় নতুন কয়েন বা যখন পাম্প হয় মার্কেটে। যখন মার্কেটে অনেক উপরে উঠে যায় সেই সময় গিয়ে তারা সাধারণত স্পটে ইনভেস্টমেন্ট বা দেখা যাচ্ছে ট্রেডে ইনভেস্টমেন্ট করে, সেই জায়গা থেকে মার্কেট সাধারণত ডাউনে চলে আসে। জেটিওর ক্ষেত্রে যদি দেখা যায়, দেখুন আমি যে টিক চিহ্নগুলো দিচ্ছি সেই সমস্ত জায়গাগুলোতে বহু লোকের সাধারণত ইনভেস্টমেন্ট রয়েছে। যদি বলা যায় আরও নিচে $2.5, $2 বা দেখা যাচ্ছে $3, $3.50 বা $4, $4.5 পর্যন্ত মানুষ ইনভেস্টমেন্ট করেছে লামসাম অ্যামাউন্ট, ভেবেছে আগামী দিনে বহু টাকা রিটার্ন দেবে। আরে দেবে, কিন্তু এখন কি দিচ্ছে? আপনি তো এই যে এখন যেখানে মার্কেট হচ্ছে $1.72, এখানে কিনলে তো তাহলে আপনার আরও বাইং প্রাইস অনেক নিচে থাকতে পারতো, কিন্তু আপনারা অনেক উপরে বাইং করেছেন। তাহলে যখন নতুন একটা কয়েন লিস্টেড হয় বা দেখা যাচ্ছে কোনো কয়েন পাম্প করছে, আপনাকে জাস্ট দেখা ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই। আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে প্রপার বটমে এন্ট্রি নিতে হয়। এবার আপনারা বলতে পারেন, দাদা বটমে গিয়ে অ্যাকচুয়ালি তাহলে মানে কেউ কি পারে বটম এন্ট্রি নিতে? পারে। আমি ট্রেডার, আমি একজন প্রফেশনাল ট্রেডার। আপনি দেখুন আমার প্রত্যেকটা ভিডিও যদি ভালো করে দেখেন, আমি কিন্তু আপনাদের সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দিই। আমি আপনাদের সোলানা, বিটকয়েন, ইথেরিয়াম একটু পুরনো 2 মাস মানে অক্টোবর মাসের ধরে রাখুন 13 তারিখ 14 তারিখে একটু পিছনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি যে বটমগুলো আপনাদের আইডেন্টিফাই করেছিলাম যে এটা সাধারণত এক একটা বটম, এখান থেকে মার্কেট র্যালি নিতে চলেছে। আজ থেকে প্রায় 3 মাস আগের ভিডিও গেলে বুঝতে পারবেন। তো মার্কেট যদি বলা যায় এখন অনেক উপরে চলে এসেছে, আমি দেখবেন এখনকার ভিডিওতে আমি কোনো আপনাদের বলি না যে দাদা এখন সময় বাইং করে রাখুন, এই সময়গুলো এই মুভমেন্ট, আমি আপনাদের অ্যানালাইসিস করে দিই পাম্প ডাম্প জোন, মার্কেট কোথায় আসতে পারে নেগেটিভ পজিটিভ। কিন্তু যখন বাইং জোন শুরু হয় আমি কিন্তু আপনাদের আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের প্রচুর ইনফরমেশন দিই। মান্টা কয়েনে জাস্ট টিক চিহ্নগুলো দেখুন, বহু লোক এই মান্টাতে সাধারণত ফান্ড ইনভেস্টমেন্ট করে ফেসে গেছে। হতে পারে অনেক ইউটিউবারের ইনফরমেশন বা প্রচুর ফান্ডামেন্টাল নিউজের উপর প্রচুর ইউটিউবার আজকে ফান্ডামেন্টাল নিউজ দিচ্ছে। এই কয়েনকে যদি ধরে রাখতে পারেন আগামী দিনে আপনাকে কয়েক হাজার গুণ রিটার্ন, কয়েক 100 গুণ রিটার্ন, হয়তো এরকম প্রচুর ইউটিউবারদের ভিডিও পাবেন। কিন্তু দেখুন আমার চ্যানেলে আমি বলবো না যে আমি সেরকম কোনো ইনফরমেশন দিই, আমি যেগুলো দিই আপনাদের শুধুমাত্র অ্যানালাইসিস। হ্যাঁ, আমি এখনও বলছি এই সমস্ত কয়েনগুলো আগামী দিনে খুব ভালো রিটার্ন দেবে, কিন্তু অ্যাকচুয়ালি কি ইনভেস্টমেন্ট করার এটা সঠিক সময় বা অ্যাকচুয়ালি ট্রেডিং করার এটা কি সময়, এটাও কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে দেখা যাচ্ছে আপনি আজকে বর্তমান সময় দেখা যায় মান্টা কয়েন অনেকে $3.50, $4 সাধারণত বাইং করেছে। আমার কথা হচ্ছে দাদা আপনি যে জায়গায় কিনেছেন হতে তো পারে মার্কেট আরও নিচে কেনা যেতে পারে, তা আপনাকে সেই বটমটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। যাই হোক, আজকে যদি বলা যায় এই টিআরবি, জেটিও কয়েন, মান্টা কয়েন, এরকম শুধু 3টে কয়েন নিয়ে আমি জাস্ট এক্সাম্পল দিলাম। মার্কেটে এরকম প্রচুর কয়েন রয়েছে
যে সমস্ত কয়েনে দেখা যাচ্ছে বহু লোক সাধারণত ইনভেস্টমেন্ট করার পরও মার্কেটে কিন্তু ধরা খেয়ে গেছে। তো যাই হোক, এটুকু বলতে পারি, যারা সাধারণত ফান্ড এখন বর্তমান সময়ে মানে নেগেটিভ মানে বলবো কম হয়ে গেছে, আপনাকে ওয়েট করতে হবে, সেকেন্ড কোনো অপশান নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় জানেন তো, আমি একটু আপনাদের বলে দিই। যে মার্কেট দেখা যাচ্ছে আপনি এন্ট্রি নেওয়ার পরেও মার্কেট নিচে চলে আসে, স্পটের ক্ষেত্রে আপনাকে হোল্ড করে যেতে হবে, সেকেন্ড কোনো অপশান থাকে না। আর ফিউচারে যারা রয়েছেন দেখা যাচ্ছে কোনো কারণে লিকুইডেশন আপনার জিরো বা জিরো থেকে একটুখানি উপরে, সেক্ষেত্রে আপনি ওয়েট করে যেতে পারেন, সেকেন্ড কোনো অপশান নেই। এবার যদি আপনি লস বুক করেন সেটাও করতে পারেন, দেখা যাচ্ছে মার্কেট পাম্প করে গেল। কিন্তু বর্তমান সময়ে যদি একটু মার্কেটের আমি আপডেট দিই, মার্কেট টোটালি সাইড বেস, কিছুটা দেখা যাচ্ছে পাম্প, কিছুটা ডাম্প হচ্ছে, এরকম সিচুয়েশনে মার্কেট সাধারণত চলছে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত না আসা পর্যন্ত বর্তমান সময় মার্কেটের কোন দিকে মার্কেট মুভমেন্ট নিতে পারে কিছু বলা যাচ্ছে না। ওভারঅল যদি বলা যায়, মার্কেট একটা হাইলি ভোলাটাইল জোনে রয়েছে, নেগেটিভ পজিটিভ উভয় দিকেই মার্কেট মুভমেন্ট হতে পারে। তো যাই হোক, আপনারা এই ট্র্যাপ থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। আমি এখনও বলছি, নতুন লিস্টেড কয়েন বা কোনো কয়েন ব্যাপক পরিমাণে একদিনে ব্যাপক পরিমাণে রিটার্ন দিচ্ছে, সেই সমস্ত কয়েনে যদি এন্ট্রি নিয়েও থাকেন, খুব শর্ট টাইমের মধ্যে আপনাকে প্রফিট বুক করে বেরিয়ে পড়তে হবে, সেকেন্ড টাইম ওই কয়েনের দিকে তাকানোই যাবে না। নাম্বার 2, প্রচুর ইউটিউব প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে প্রচুর ইনফ্লুয়েন্সাররা আছে বা ফিনফ্লুয়েন্সাররা রয়েছে, যারা আপনাকে প্রচুর কয়েন সম্পর্কে, নতুন লিস্টেড কয়েন সম্পর্কে হয়তো বলবে এখন ইনভেস্টমেন্ট করুন, বর্তমান সময়ে ব্যাপক পরিমাণে রিটার্ন দিতে পারে। তো আমি বলতে পারি এই জায়গা থেকে না একটুখানি দূরে থাকবেন। হ্যাঁ, আপনি তাদের শুনুন, কিন্তু আবেগের বশে আমার মন বলছে আমার এটা হতে পারে, মার্কেট এটা রিটার্ন দিতে পারে, এইভাবে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট হয় না, না কোনো ট্রেডিং হয়। তো যাই হোক, আজকে আমি আপনাদের 3-3টে কয়েন নিয়ে বললাম। আগামী দিনগুলোতে এই বুল ট্র্যাপে পা দেবেন না। আমি এটুকু বলতে পারি যে মার্কেটের অ্যানালাইসিস শিখুন বা সঠিক কারোর গাইডলাইন মেনে অন্তত এগিয়ে যান। তো আগামী দিনে ক্রিপ্টো বলবো না, যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে, সেটা হতে পারে ক্রিপ্টো, স্টক মার্কেট বা ফরেক্স মার্কেট, প্রচুর অর্থ উপার্জন করা যেতে পারে। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার ফান্ডকে সুরক্ষিত রাখুন।